দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আজ তো যশোরে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এখনকার অবস্থা কি দেখছেন? ধন্যবাদ। আসলে স্মরণকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমের যশোরে কিন্তু তীব্র যে তাপ প্রবাহ প্রবাহিত হচ্ছে তার কারণে কিন্তু জনজীবনে ভোগান্তি চরমে নেমে এসেছে এবং মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। অর্থাৎ টানা যে তীব্র তাপ প্রবাহ তার প্রভাবে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই যে তাপমাত্রা বাড়ছে যশোরের এবং ধারাবাহিকভাবেই এবং টানা যে তাপ প্রবাহ, এটি আসলে কেন তাপ প্রবাহ বাড়ছে সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। আমার সঙ্গে আছেন যশোর যে মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকার, তার সঙ্গে আমরা কথা বলবো। আসলে এই যে সর্বোচ্চ তাপমাত্রা যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের, এটি আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমি প্রথমেই বলি, যশোর মহেশপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট। অর্থাৎ ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমাদের দেশে প্রবেশ করে সেটা এই প্রবেশ পথ দিয়েই প্রবেশ করে। তো এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যখন আসছে আমাদের দেশের মধ্যে, তার আগে ভারতের বিস্তীর্ণ সমভূমি, লৌহাওয়াযুক্ত বিস্তীর্ণ সমভূমি বলবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে আসছে আমাদের দেশের মধ্যে। তা আমরা ইতিমধ্যে জানি যে বিহার, মধ্যপ্রদেশ বা পশ্চিমবঙ্গেও তাপমাত্রার যে হিট ওয়েভ সেটা চলছে। এই কারণে তাপমাত্রার যে তীব্রতা সেটা আরও বাড়ছে। আর সেই সাথে যখন আমাদের দেশে প্রবেশ করছে, এই হিটটা ডিসচার্জ করার বা তাপমাত্রা রিলিজ করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যেটি দরকার সেটা হচ্ছে জলাধার এবং বনভূমি। কিন্তু সেই জলাধারের অবস্থা আমরা খুব শোচনীয় অবস্থায় পৌঁছে গেছি। আমাদের যে নদীগুলো সেগুলো মৃতপ্রায়। শুধু তাই নয়, ব্যক্তি পর্যায়ে যেসব জলাধারগুলো আছে সেগুলো ভূগর্ভস্থ ওয়াটার লেভেলটা নিচে নামে যাওয়ার কারণে পানি শূন্য থাকে। এবং বনভূমির অবস্থাও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত লেভেলে নেই, সেই কারণে তাপমাত্রার তীব্রতাটা বেশি। এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় জলাধারকে সংরক্ষণ করা এবং বনভূমিকে সংরক্ষণ করা। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম কলেজের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকারের কাছে, তিনি বলছেন কেন এই তাপমাত্রা বাড়ছে এবং যশোরের যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আসলে জনদুর্ভোগ এবং জনমনে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, যশোর থেকে তাপপ্রবাহের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়।